তোমাকে না আমার না হেভি করতে ইচ্ছা করছি। আজকে দিনক্ষণ ভালো নেই, কাল এসো না বাড়িতে, একবার দেখে নেব। বিয়ের আগেই? সারে গামা পাধানি। কি হচ্ছেটা কি? কি আবার হবে? শোনা, বলছি তুমি গুরুদেবকে ফোন করে জিজ্ঞেস করো না যে আজকে ওসব গ্রহ ঠিকঠাক আছে কিনা। কেন হঠাৎ? কেন হবে? দেখো শোনা, তুমি না আমার সঙ্গে কোনোদিন এত ভালো করে কথাই বলোনি যেভাবে আজকে বলেছো। আজকে না তোমাকে না আমার না হেভি আদর করতে ইচ্ছা করছি। আজকে দিনক্ষণ ভালো নেই, ঘরাঞ্চি বাবা বলে দিয়েছেন। তোর ঘরাঞ্চি বাবার 100। সে তো ঘরাঞ্চি বাবা ফুলসজ্জার রাতেও বলেছিল যে সব কিছু 3:12 শুরু করতে হবে, তবে নাকি সব শুভ হবে। দেখো সেদিনকে রাত 3:12 বেজে গেছিল, কিন্তু তুমি জাগলে না। অবশ্য আমি বারবার জেগে জেগে উঠছিলাম। ওদিকে 3:12 বাজলো, তোমার নাকও ডাকলো। কি আর করা যাবে? হ্যাঁ, তখন কিছু করা যায়নি, এখন তো কিছু করা যাবে। কনগ্রাটস। শুভ্র, হঠাৎ গোলাপ? কাল যুগলবন্দিতে জিতেছো তাই। ও থ্যাংক ইউ। বলছি তোমার কলেজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, চলো না একটু হাঁটি। আমার বাস মিস হয়ে যাবে শুভ্র। আচ্ছা, বাস কি একটা? হ্যাঁ, ও 1000 একটা বাস পেয়ে যাবে। চলো তো, এসো, ও যে কোনো স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে। চলো 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 চলো। শুভ্র, তুমি না সত্যি। আচ্ছা, একটা কথা বলবো, ঠিক উত্তর দেবে? বলো না। কালকে যুগলবন্দিতে তুমি আমাদের ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলে, তাই না? তোমার কি মনে হয়? যা মনে হয় তাই বললাম, কিন্তু কেন ছেড়ে দিয়েছিলে বলো তো? কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। মানে? মানে আচ্ছা, আমি কি সবসময় মানে বই নিয়ে ঘুরি নাকি? হ্যাঁ, তবে না ঝিলিক, তুমি কিন্তু কালকে গানটা সত্যি খুব ভালো গেয়েছিলে। তাই? তাহলে সিঙ্গার অফ ইন্ডিয়ার নাম দিয়ে দিই, কি বলো? দিতে পারো, তবে কোনো চান্স নেই। কেন? কারণ ফাইনালি তো যেতে পারবে না, আর যদিও বা যাও সেখানে তো জিততে পারবে না, কারণ চ্যাম্পিয়নটা তো আমি হব। যাই হোক, তুমি বারাসাতে যে গানটা গেয়েছিলে না, সত্যি খুব ভালো গেয়েছিলে, কিন্তু কয়েকটা জায়গায় যদি কিছু নোটেশনস চেঞ্জ করতে না, গানটা শুনতে কিন্তু আরো ভালো লাগতো। হ্যাঁ, দিদিও বলছিল কাল এসো না বাড়িতে, একবার দেখে নেব। তোমার বাড়িতে? হ্যাঁ। তারপর আমি যাই আর তোমার দিদি আমাকে ক্যাপসুল করে গিলে ফেলুক। আরে দূর, কালকে তো দিদি বাড়িতেই থাকছে না, ফাংশনের জন্য অর্গানাইজারদের সাথে কথা বলতে যাবে, আর ফেরার সময় জামাইবাবুকে সাথে নিয়ে ফিরবে। এসো না কাল। দেখি যদি সময় পাই। ইয়ে ঝিলিক, আমি অনেকদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ইয়ে মানে আমি তোমাকে। এই রে, আমার বাস চলে এসছে, আমি আসছি তাহলে। কালকে তুমি আসছো তো? আমি কিন্তু ওয়েট করে থাকবো। বললাম তো, দেখবো। এই আচ্ছা, কার্ড ফুরিয়ে গেল, সেটাও কি আমার দোষ? আর তুই বা কেন গলা ভাড়াতে গেলি? জানিস বাবা কোথায় কাজ করতো? ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার। ওসব গলার কারিগরি না বাবার সাথে। আচ্ছা ঠিক আছে। আরে আরে, কি হচ্ছে? তাহলে বেশি করে কার্ড ভরে দে। কেন? বরাবর দিস বলে। আল্লাহ, যা, তোকে আমি ডিভোর্স দিলাম। বিয়ের আগেই? তাই বুঝি আজ বেছে বুঝে এই ড্রেসটা পরে এসেছিস? বলছি যে এটাই বোধহয় শেষ কার্ড হবে, বুঝলি? আর বোধহয় আমাকে কার্ড কিনে দিতে হবে না। মানে? মানে একটা ভিডিও ক্যামেরা, হ্যান্ডিক্যাম পেয়ে গেলাম জলের ধারে। ভাবছি ওটা দিয়ে একটা ব্যবসা শুরু করবো। এই ধর যেমন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এসব, আজকাল দারুণ বাজার। ও ভালো কথা, একবার চল তো। কোথায়? আরে তনুশ্রীদের বাড়ি, কোথাতে কার্ড ভরে নেবো। ওখানে আবার কি? আরে পরশু থেকে শ্রীমতীর জ্বর, জাস্ট 2 মিনিট, যাবো আর আসবো।